৭১ নিয়ে যে গর্ব সেটা বিএনপির গর্ব, কারণ তার প্রতিষ্ঠাতা যদি স্বাধীনতা যুদ্ধের ডাক না দিতেন তাহলে সেদিন রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যেত বলা মুশকিল। মরহুম শেখ মুজিবুর রহমান স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়েছেন একবার ৭ই মার্চের ভাষণ। এর আগে তিনি স্বাধীনতার কথা বলেছেন, যুদ্ধের কথা বলেননি। কিন্তু ৭১-এ যখন পাকিস্তান হানাদার বাহিনী ঢুকে ব্যাপক হত্যালীলা চালাচ্ছে, সেই মুহূর্তে কি করণীয় এই সিদ্ধান্ত তো তারা দেননি, মরহুম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য নেতারা তো দেননি। সেই সিদ্ধান্ত দিয়েছেন সেনাবাহিনীর একজন মেজর জিয়াউর রহমান, যিনি পরবর্তীতে জেনারেল হয়েছেন তার সংগ্রাম এবং বীরত্বের জন্য। তো এই গর্ব তো ৭১-এ আমরা করতে পারি। ৭৫-এ যখন সব দল বন্ধ করে দেওয়া হলো, গণতন্ত্রের গলায় ফাঁসির দড়ি টাঙিয়ে দেওয়া হলো, এরপরের যে বিপ্লব ৭ই নভেম্বরের বিপ্লব, সেই বিপ্লব গর্ব করার হচ্ছে যে সেই বিপ্লবের প্রতীক হয়ে আসলেন জিয়াউর রহমান। সেই বিপ্লবেও জনগণ এবং সাধারণ সিপাহীরা রাস্তায় নেমে এসেছে, প্রতীক হলেন জিয়াউর রহমান। তাই ৭ই নভেম্বরকে নিয়ে গর্ব করতে পারে একমাত্র বিএনপি। আওয়ামী লীগ তো 7ই নভেম্বরের ছুটি বন্ধ করে দিয়েছে, কারণ তাদের কৃতকর্মের প্রতিবাদ ছিল হচ্ছে 7ই নভেম্বর। ওরা ৭৫-এর 25শে জানুয়ারি বাকশাল করেছিল সব দল বন্ধ করে দিয়ে, সব পত্রিকা বন্ধ করে দিয়ে মাত্র আওয়ামী লীগের গুণগান গাইবে, বাকশালের গুণগান গাইবে সে 4টি পত্রিকা। কারো কোনো কথা বলার অধিকার কেড়ে নিয়ে এসেছিল। সেইখান থেকে 7ই নভেম্বর অসংখ্য পত্রিকা, অনেক কথা বলা, অসংখ্য রাজনৈতিক দল মুক্তভাবে তারা তাদের কর্মকাণ্ড শুরু করবে। তো এই গর্ব তো বিএনপি করতে পারে। 90 একজন নেত্রী 82 থেকে 90 যে কথা বলেছেন এরশাদ স্বৈরাচার, তার অধীনে নির্বাচন নয়, এই কথাতেই তিনি অটল থেকেছেন, অক্ষয় থেকেছেন, শক্ত থেকেছেন। এবং সেই থাকার কারণেই একটি ছাত্র জনতার আন্দোলনের, যে আন্দোলনের প্রধান প্রেরণা হচ্ছে খালেদা জিয়া, কারণ তিনি এরশাদের কোনো নির্বাচনে যাননি। এরশাদকে জাতীয় বেঈমান বলেছেন শেখ হাসিনা, আবার 24 ঘন্টার মধ্যে তিনি এরশাদের দলে গেছেন। আর সে বেগম খালেদা জিয়ার দল, ছাত্র দল, আপনার ডাকসু, রাকসু, চাকসু, ইকসু, প্রতিটি ছাত্র, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান তারা সেদিন সাধারণ ছাত্রদের ভোটে নির্বাচিত হয়ে তাদের নেতৃত্বে এরশাদের পতন হলো। তাই 90 নিয়ে শেখ হাসিনাও গর্ব করতে পারে না, এরশাদ তো পারেই না। তারপরে আসলো ছাত্র জনতার আন্দোলন 24-এ, আপনার এই 24-এর আন্দোলন, 5ই আগস্টের আন্দোলন। বেগম খালেদা জিয়া 16 থেকে 17 বছর আপোষহীন লড়াই করেছেন। তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে, একটা পড়ন্ত কারাগার, একটা ধ্বংসস্তূপ, চারিদিকে বালি উড়ে বেড়ায়, তার মধ্যে সাবেক 4 বারের প্রধানমন্ত্রীকে আটকে রেখেছেন। তিনি যখন বাইরে ছিলেন তার কয়েকদিন আগে, জেলে নিয়ে যাওয়ার আগে তার চোখে অপারেশন করা হয়েছিল, তাকে রাখা হলো সেই জেলখানায়। চারিদিকের ধুলা সেই চোখের মধ্যে পড়তে লাগলো। এই যে নিপীড়ন, এই নির্যাতনের মধ্যেও তিনি গণতন্ত্রের প্রশ্নে 1 ইঞ্চি না ডানে না বামে সরাতে পেরেছে শেখ হাসিনা। এই অব্যাহত সংগ্রামের মধ্যে দিয়ে আপনার 24-এর আন্দোলন, জুলাই এবং আগস্টের আন্দোলন তীব্র থেকে তীব্র রূপ নিয়ে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হলো। সুতরাং 5ই আগস্টের আন্দোলন, 24-এর যে এই মহা দুনিয়া কাঁপানো যে আন্দোলন, এই আন্দোলনে আপনার শেখ হাসিনার গর্ব করার কিছু নাই, বরং পালিয়ে যাওয়ার ইতিহাস। আপনার জাতীয় পার্টির ইতিহাস নেই, পালিয়ে যাওয়ার ইতিহাস। বিএনপির 450 ছেলে মারা গিয়েছে এই আন্দোলনে। তাই 71, 75, 7ই নভেম্বর, 90 এবং 24-এর আন্দোলনের একমাত্র গর্ব করার দল বিএনপি। সুতরাং এই বিএনপিকে কখনো মাথা নোয়াতে পারবেন না।